নমস্কার। যে সকল ছাত্রছাত্রীরা এনইপি 2020 সিলেবাসের আন্ডারে গ্র্যাজুয়েশন করছে, কেউ সেকেন্ড সেমিস্টারে, কেউ ফোর্থ সেমিস্টারে, কেউ সিক্স সেমিস্টারে পড়ছে, বিশেষত সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরাই আমাকে প্রশ্ন করছে অনেক রকমের। তো সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি করছি। সকলেই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। আশা করি সকলের নানান রকম প্রশ্নের উত্তর এখান থেকে পেয়ে যাবে। তো শুরু করা যাক। আমরা জানি এনইপি 2020 এর আন্ডারে 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম, FYUGP 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম। এখানে বিভিন্ন ছাত্রছাত্রী কলেজে পড়াশোনা করছে। এবারে অনেকে প্রশ্ন করছে যে এই 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ 4 বছরের গ্র্যাজুয়েশন কি করা বাধ্যতামূলক, করতেই হবে, না হলে কি আমরা সার্টিফিকেট পাবো না? এই সমস্ত বিভিন্ন রকমের প্রশ্ন। তো প্রথমে আমি ক্লিয়ার করে দিচ্ছি যে ক্রেডিট বিষয়টা, এটা অবশ্যই জানতে হবে। ক্রেডিট মানে হচ্ছে 25 মার্কসের জন্য 2 ক্রেডিট, এরকম করে 50 মার্কসের জন্য 3 ক্রেডিট, আর 75 মার্কসের জন্য 4 ক্রেডিট। আমরা গ্র্যাজুয়েশনের বিভিন্ন সেমিস্টারের বিভিন্ন কোর্সে দেখেছি 25 মার্কসে থাকে, 50 মার্কসের কোর্স থাকে, 75 মার্কের কোর্স থাকে, সেখানে 2 ক্রেডিট, 3 ক্রেডিট এবং 4 ক্রেডিট পাওয়া যায়। এবার বিভিন্ন সেমিস্টারে বিভিন্ন সিস্টেম। তো যে সকল ছাত্রছাত্রীরা মনে করছো যে আমরা কলেজে ভর্তি হয়ে যেহেতু 4 বছরের কোর্স আমরা করতে পারবো না, তাহলে সেক্ষেত্রে এই 4 বছর মানে যেহেতু 8টা সেমিস্টার, এই 8টা সেমিস্টারের মধ্যে কিন্তু এক্সিট সিস্টেম আছে, এক্সিট রুল আছে। অর্থাৎ 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার, তিনটা ইয়ারেই সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টার, তিনটা ইয়ারে কিন্তু এক্সিট দিতে পারো তোমরা, এবং প্রত্যেক ক্ষেত্রেই তোমরা সার্টিফিকেট পাবে। কেমন সিস্টেমটা প্রথমে দেখো। আফটার 1 ইয়ার অর্থাৎ সেকেন্ড সেমিস্টার, কেউ যদি মনে করো যে সেকেন্ড সেমিস্টার কমপ্লিট করে আমি আর পড়বো না, তাহলে সে যদি এই সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দুটো সেমিস্টার, 1 ইয়ারের মধ্যে দুটো সেমিস্টার কমপ্লিট করে 40 ক্রেডিট ফুলফিলভাবে সে পায়, অর্থাৎ কোনো কোর্সে ব্যাক থাকা চলবে না, ব্যাক থাকলে সে 40 ক্রেডিট কমপ্লিট করতে পারবে না। আর যারা দুটো সেমিস্টারেই সবগুলো কোর্স কমপ্লিট করবে অর্থাৎ ক্লিয়ার করবে, দুটো সেমিস্টারে ক্লিয়ার করবে, তারা কিন্তু অবশ্যই 40 ক্রেডিট পাবে, এবং সেক্ষেত্রে সে অ্যাওয়ার্ড হবে, ইউজি সার্টিফিকেট পাবে। এই ইউজি সার্টিফিকেট কিন্তু সে 1 বছরের কোর্স কমপ্লিট করলে 40 ক্রেডিটস মিললে অবশ্যই পাবে। একটু আগে বললাম ক্রেডিট 25 মার্কের জন্য 2 এরকম করে দুটো সেমিস্টারে 40 ক্রেডিট। এই 1 ইয়ার অর্থাৎ দুইটা সেমিস্টার মিলে 40 ক্রেডিট পেলে এবং কোনো রকম কোনো কোর্সে ব্যাক না থাকলে কিন্তু অবশ্যই সে ইউজি সার্টিফিকেট 1 বছর পর পাবে, এক্সিট দেওয়ার পর। অর্থাৎ তাকে 1 বছর পর এক্সিট দিতে হবে। এবার আসি আমরা 2 ইয়ার সিস্টেম। দেখো 2 ইয়ার সিস্টেম মানে হচ্ছে 4 সেমিস্টার, অর্থাৎ 4টা সেমিস্টার কমপ্লিট করতে হবে। এখানে কিন্তু 4টা সেমিস্টার কমপ্লিট করলে 80 ক্রেডিট মিলবে একটা স্টুডেন্টের। ভালো করে লক্ষ্য করো, 80 ক্রেডিট মিলবে। দুটো সেমিস্টারে যেমন 40 ক্রেডিট, 4টা সেমিস্টার অর্থাৎ 2 ইয়ার কমপ্লিট করার পর 80 ক্রেডিট মিলবে। এবং সে যদি চায় যে আমি 2 বছর পর আর গ্র্যাজুয়েশন কমপ্লিট সামনের দিকে আর এগোতে পারবো না, তাহলে কিন্তু সে অবশ্যই 2 ইয়ার কমপ্লিট করার পর সে যদি 80 ক্রেডিট পায়, অর্থাৎ কোনো কোর্সে ব্যাক না থাকে, 4টা সেমিস্টারই যদি তার ক্লিয়ার থাকে, তাহলে সে 80 ক্রেডিট পাবে, এবং সে 80 ক্রেডিট পেলে সে অবশ্যই অ্যাওয়ার্ডেড হবে, এবং সেক্ষেত্রে সে ইউজি ডিপ্লোমা বলে সার্টিফিকেট পাবে। ইউজি ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টার ইউজি সার্টিফিকেট পাবে, আর ফোর্থ সেমিস্টারে অর্থাৎ দুটো ইয়ার কমপ্লিট করলে সে ইউজি ডিপ্লোমা বলে অ্যাওয়ার্ডেড হবে। কেমন? এখানে কিন্তু 80 ক্রেডিট অবশ্যই লাগবে, এবং কোনো রকম ব্যাক থাকা চলবে না। তারপর আমরা দেখতে পাচ্ছি 3 ইয়ার, 3 বছরের কোর্স, যেটা 6 সেমিস্টার, অর্থাৎ 6টা সেমিস্টার এখানে কমপ্লিট করতে হবে। আর 6টা সেমিস্টারে প্রত্যেকটা কোর্সে যদি কোনো ব্যাক না থাকে, ক্লিয়ার থাকে 6টা সেমিস্টার, তাহলে কিন্তু সে অবশ্যই 120 ক্রেডিট পাবে, মিনিমাম 120 ক্রেডিট সে পাবে। এবং এই 120 ক্রেডিট যদি সে পায়, অর্থাৎ 3 বছর পর সে যদি মনে করে যে আমি আর গ্র্যাজুয়েশন এগোবে না সামনের দিকে, তাহলে কিন্তু সে 3 বছর কমপ্লিট করে পড়াশোনা বাদ দিতে পারে, এবং অর্থাৎ সে এক্সিট দিতে পারে। যদি 3 বছর পর অর্থাৎ 6 সেমিস্টার পর সে যদি এক্সিট দেয়, তাহলে কিন্তু, এবং তার সঙ্গে 6টা সেমিস্টারই যদি তার ক্লিয়ার থাকে, কোনো রকম কোনো পেপারে ব্যাক না থাকে, তাহলে কিন্তু সে 120 ক্রেডিট পাবে, এবং সেক্ষেত্রে সে অ্যাওয়ার্ডেড হবে, এবং সে ব্যাচেলার ডিগ্রি তার কমপ্লিট হবে। সেক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি এখানে সে সার্টিফিকেট পাবে, এক্সিট দিলে সে সার্টিফিকেট পাবে। 3 ইয়ার কমপ্লিট করার পর
সেই ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট হয়ে গেল, অ্যাওয়ার্ডেড হলো ব্যাচেলার ডিগ্রি, এবং সেক্ষেত্রেও সে সার্টিফিকেট অবশ্যই পাবে। এর পরের গল্প, অর্থাৎ 6 সেমিস্টারের পর, যারা 6 সেমিস্টার পর্যন্ত পড়াশোনা করলে তারা যদি মনে করো 6 সেমিস্টার কমপ্লিট করার পর আমি আর পড়বো না, তাহলে সে অবশ্যই এক্সিট দিবে এবং তারপরে সে ব্যাচেলার ডিগ্রি অ্যাওয়ার্ডেড হবে এবং সার্টিফিকেট অবশ্যই ইউনিভার্সিটি থেকে পাবে। কেমন? এনইপি 2020 আন্ডারে যে কোনো ইউনিভার্সিটিতে একই রুলস, ওয়েস্ট বেঙ্গলে, শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, অল ইন্ডিয়া। এবার এই 3 বছর কমপ্লিট করার পরের যে গল্পটা, সেটা ভালো করে তোমরা বুঝে নাও যারা পড়াশোনা আরও কন্টিনিউ করতে চাও। সেক্ষেত্রে দেখো 4 ইয়ার যেটা গ্র্যাজুয়েশন রয়েছে, 4 ইয়ার কোর্স, এই 4 ইয়ার কোর্স মানে হচ্ছে 8 সেমিস্টার, অর্থাৎ 6 সেমিস্টার পর আরও দুটো সেমিস্টার আছে, 7 এবং 8 সেমিস্টার। এই 8 সেমিস্টার যে কমপ্লিট করবে সে 160 ক্রেডিট পাবে। এখানে দুটো ক্রাইটেরিয়া আছে। 3 বছর অর্থাৎ 6 সেমিস্টার কমপ্লিট করার পর সে যদি 75% মার্কস পায়, 75% মার্কস তার থাকে, তাহলে সে 4 ইয়ারে ব্যাচেলার ডিগ্রি অনার্স নিয়ে পড়তে পারবে উইথ রিসার্চ নিয়ে। অর্থাৎ 75% যদি তার 3 বছরের পর থাকে, 3 বছর 6টা সেমিস্টার মিলে থাকে মার্কস, তাহলে সে কিন্তু অবশ্যই ব্যাচেলার ডিগ্রি অনার্স উইথ রিসার্চ, অর্থাৎ রিসার্চ গবেষণা নিয়ে সে অনার্স করতে পারবে এবং সেক্ষেত্রে সেইভাবে সে অ্যাওয়ার্ডেড হবে। আর যদি 75% না থাকে, অনেক স্টুডেন্ট আছো 6 সেমিস্টার কমপ্লিট করার পর ভাবছো যে আমার তো 75% নেই, তাহলে আবার পড়াশোনা করতে পারবো না, পড়াশোনা কী করে করবো, চান্সই পাবো না। ভুল কথা। সেক্ষেত্রে 75% যদি না থাকে, সেও কিন্তু 3 বছর পর গ্র্যাজুয়েশন কন্টিনিউ করতে পারবে এবং 8 সেমিস্টার অর্থাৎ দুটো সেমিস্টার কমপ্লিট করতে পারবে এবং সে ব্যাচেলার ডিগ্রি শুধু অনার্স নিয়ে করতে পারবে, শুধু অনার্স। যদি তার 75% থাকে তবে সে অনার্স উইথ রিসার্চ করতে পারবে, আর যে না থাকে তাহলে সে শুধু অনার্স করতে পারবে, অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি অনার্স নিয়ে সে অ্যাওয়ার্ডেড হবে। কেমন? আবার বলছি, 3 ইয়ার কমপ্লিট করার পর সে যদি আরও 1 বছর কন্টিনিউ করতে চায় গ্র্যাজুয়েশন, তাহলে 75% মানে 6টা সেমিস্টারে 75% থাকলে সে অনার্স উইথ রিসার্চ এই ব্যাচেলার ডিগ্রিতে অ্যাওয়ার্ডেড হতে পারবে। আর যদি 75% না থাকে, কম থাকে, তাহলে সে কিন্তু অবশ্যই 8 সেমিস্টার কমপ্লিট করতে পারবে শুধু অনার্স নিয়ে, অর্থাৎ যে সাবজেক্টটা তার মেজর ছিল সেই সাবজেক্টে শুধু অনার্স নিয়ে সে ব্যাচেলার ডিগ্রি অ্যাওয়ার্ডেড হবে, সার্টিফিকেট পাবে। তো সেই জন্য বলছি, যে সমস্ত ছাত্রছাত্রীরা 6 সেমিস্টার কমপ্লিট করছো, সামনে পরীক্ষার পরে রেজাল্ট দিবে, সেই সমস্ত ছাত্রছাত্রীরা যদি কন্টিনিউ করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের 75% থাকলে উইথ রিসার্চ, অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়বে। আর যদি 75%-এর নিচে থাকে, তাহলে শুধু অনার্স নিয়ে তোমরা গ্র্যাজুয়েশন 4 ইয়ারের কমপ্লিট করতে পারবে। কেমন? এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।